আজ মনে হয় খুব বৃষ্টি হবে। আকাশের পরিস্থিতিরা খুব ভালো নয়। নাহ, আমাকে খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। বলতে না বলতে যে বৃষ্টি চলে আসলো। আরে তাড়াতাড়ি দৌড়াতে হবে বাড়ির দিকে। আমি তো পুরো ভিজে একদম চুপচুপে হয়ে গেলাম। এই তো বাড়িতে চলে এসেছি। এখন বাড়িতে গিয়ে একদম নিশ্চিন্তে থাকব। কি ব্যাপার আছে, কি রান্না হয়েছে? দেখি কি করা যায়, বৃষ্টি তো আগে থামুক, তারপর নাই দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, আর এখন না খেয়েই কাটাও। এমন করতে করতে তারা দুজনে কথোপকথন করতে থাকে এবং এই করেই তাদের সময় পার করে দেয়। আরে দাদা, এই বৃষ্টি আর কখনো থামবে না নাকি? এ তো আমার নামই নিচ্ছে না। ঠিক আছে দাদা, তাহলে সবাই সবার বাড়ি যাও, আমি আসি। এই বলে সে ঘুমিয়ে যায় এবং ২-৪ দিন এরকম বৃষ্টি হতেই থাকে এবং বৃষ্টির পরে সব জায়গা জলে ভর্তি হয়ে যায় এবং সেখানে বন্যায় চলে আসে। ও তখন রাজুর মাথায় একটা বুদ্ধি এল, কেননা একটা নৌকা নিয়ে তাতে মানুষদেরকে জড়িয়ে ঘুরাবে এবং পয়সা উপার্জন করবে। একটি নৌকায় করে সব মানুষদেরকে ঘোরালো এবং অনেক টাকা উপার্জন করল। এইভাবেই সে প্রত্যেক দিন নৌকায় মানুষদেরকে চড়াত এবং তাদের কাছ থেকে টাকা উপার্জন করত। এবং এইভাবেই রাজু কিছুদিনের মধ্যেই অনেক বড়লোক হয়ে গেল এবং তাদের বাড়ি গাড়ি সবই হল। এবং কি দাদা, মজা পাচ্ছেন তো? আরে দাদা, দারুণ মজা! বাহ, এরকম মজা আমি কোনোদিনও উপভোগ করিনি। এবং এইভাবেই রাজু কিছুদিনের মধ্যেই অনেক বড়লোক হয়ে গেল এবং তাদের বাড়ি গাড়ি সবই হল। এবং